السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে দাঁতের যত প্রকারের সমস্যা আছে, দাঁত ব্যথা, দাঁত পোকে খাওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি, দাঁতের যত প্রকারের রোগ আছে, এই সকল প্রকার রোগ থেকে কোরআনী কিছু আমল, একাধিক আমল, যে আমলটি আপনার জন্য করা সহজ হয় সে আমলটি আপনি করতে পারবেন। আমলটি বিভিন্ন কিতাবের ভিতরে আসছে, আমালে কোরআনী কিতাবের ভিতরে আসছে, আমালিয়াতে কাশ্মীরি কিতাবের ভিতরে আসছে, এরপর আরও অন্যান্য কিতাবের ভিতরেও এই আমলটি এসেছে। কাজেই এখানে কোরআনী আমল বেশ কিছু কয়েকটি কোরআনী আমল আছে, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাঁতের সমস্যা থেকে মুক্তি দান করবেন। দাঁতের যে প্রকার যে কোনো সমস্যা আল্লাহ সমাধান করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, বসরা শহরে একজন ব্যক্তি ছিল যিনি দাঁত ব্যথা ভালো হওয়ার জন্য আমল জানতেন। যে আমলটি, যে দোয়াটি পাঠ করে ফু দিলে যে কোনো ব্যক্তির দাঁত ব্যথা ভালো হয়ে যেত। তো লোকেরা যদি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করত, এটা কোন আমল করলে এই দাঁত সমস্যা সমাধান হয়, আপনি তো আমাদেরকে শিখাই দেন। তো লোকটি কি বনতা করত, কাউকে এই দোয়াটি শিখাইত না। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে উনি এই দোয়াটি রেখে গেছে এবং শিখিয়ে গেছে মানুষদেরকে। যে ব্যক্তি এই দোয়াটি দাঁত ব্যথা হলে 3 বার বা 7 বার পাঠ করে দাঁতের মধ্যে ফু দিবে, ইনশাআল্লাহ দাঁতের যে কোনো ব্যথা আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিন থেকে দেখে দেখে পড়ে নেবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, সূরা ফাতিহা এবং এই আয়াতে কারিমা পাঠ করে ডান হাতের মধ্যে ফু দিবে। ফু দেওয়ার পরে ব্যথার জায়গায় ওই হাত দ্বারা, ওই আঙ্গুল দ্বারা এরকমভাবে মাসেহ করবে বা মুসন করবে, ইনশাআল্লাহ এতেও দূর হয়ে যাবে। সূরা ফাতিহার পর 7 বার যে আয়াতে কারিমাটি পাঠ করবেন, আয়াতে কারিমাটি হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতে কারিমাটি আমি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাটি এরকম 7 বার পাঠ করে হাতের আঙ্গুলে ফু দিয়ে ওই ব্যথার স্থানটাকে মাসাহ করবেন। 3 নম্বর, যে ব্যক্তি মাড়ির ব্যথার কারণে অথবা দাঁত, যে কোনো দাঁতের ব্যথার কারণে যেখানে ব্যথা ওখানে হাত রেখে, আঙ্গুল রেখে এই আয়াতে কারিমাগুলোকে পাঠ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এই আয়াতি কারিমাগুলো হাতের আঙ্গুল যেখানে ব্যথা দাঁতের ওখানে রেখে এই আয়াতগুলো পাঠ করবে, ইনশাআল্লাহ সাথে সাথে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন আমরা জেনে নিই যে আয়াতগুলো পড়লাম 2 নম্বরে এবং 3 নম্বরে বেশ কিছু আমল করলাম, কোরআনে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলো কোন সূরার কত নম্বর আয়াত জেনে নিই আমরা। 2 নম্বর যে আমলের কথাটা বলছিলাম যে 7 বার সূরা ফাতিহা এবং নিম্ন আয়াতটি 7 বার পাঠ করা, ওই আয়াতে কারিমাটি হইতেছে وله ما سكن في الليل والنهار وهو السميع العليم। এই আয়াতটি হইতেছে সূরা আনআমের আয়াত নম্বর 13, সূরা আনআমের আয়াত নম্বর 13। 3 নম্বরে যে আমলে যে আয়াতগুলো পড়লাম আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু, এখান থেকে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আয়াত হচ্ছে প্রথম আয়াতটা হইতেছে সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত, সূরা বাকারার 55 নম্বর আয়াত, সূরা আনআমের 13 নম্বর আয়াত, সূরা সিজদার 9 নম্বর আয়াত, সূরা ইসরার 82 নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনারা পেয়ে যাবেন অথবা আমি স্ক্রিনও দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলো পড়ে পড়ে আপনারা এরকম দাঁতের ব্যথা সমাধান করতে পারেন। আরও অনেক আমল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার কারণে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।